আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং মন থেকে জানাই ভালোবাসা। তো আপুরা, আজকে আমি খুবই সহজ একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ম্যাকারনি, এটা কম বেশি সবাই পছন্দ করেন, ছোট বড় সবাই পছন্দ করেন। তো ম্যাকারনিটা আমার কাছে সহজ পদ্ধতিতেও আমি অনেক সময় ঘরে মুরগি থাকলে দেখা যায় চিকেন দিয়ে ছোট ছোট পিস করে সেটা দিয়েও রান্না করি, আবার অনেক সময় সবজি দিয়েও রান্না করি। তো আমি ভাবলাম যেহেতু এখন নর্মালি রান্না করব খুবই সহজ পদ্ধতিতে যেভাবে ঘরোয়া উপাদানে করা হয়, তো আমি এখন আপাতত ডিম দিয়ে করব। তো আসলে আমার কাছে ম্যাকারনিটা, নুডলস এগুলো তো সচরাচর সবাই পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। তবে আমি একটু স্পাইসি পছন্দ করি, এইসব খাবারগুলো আমার কাছে ঝাল খুবই পছন্দ হয়। আর এখানে আমি রং চা দিলাম, আসলে আদা চাটা আমি খুব পছন্দ করি। আর দেখা যাবে একটু ঠান্ডা পড়লে দেখা যায় আদা চাটা গলার জন্য খুবই উপকারী একটা জিনিস। আমি এখানে লং ব্যবহার করে একটা আদা চা তৈরি করি, আমার কাছে খুব ভালো লাগে। আর বেশিরভাগ দেখা যায় মেয়েদের কাজকর্ম, দেখা যায় আপুরা পানির কাজকর্মই বেশিরভাগ থাকে, দেখা যায় থালা বাসন ধুতে হয়, কাপড় ধোয়া লাগে, অন্যান্য কাজকর্মের ক্ষেত্রে পানিটা ধরতেই হয়। আমার ক্ষেত্রেও আমার দেখা যায় প্রায় অনেক সময় ঠান্ডা লেগে যায়। তো এখন আমার কথা, ঘরের কাজকর্ম যেহেতু আমাদের গুছিয়ে করতে হবে, তাহলে আমাদের তো নিজেকেও সুস্থ রাখতে হবে, তাই না? তো আমি সবসময় চিন্তা করি যেভাবে সুস্থও থাকা যায়, ঘরের কাজকর্মও করব, পরিষ্কার পরিচ্ছন্নও রাখবো এবং নিজেকেও তো সুস্থ রাখতে হবে। তো সেদিকটাও আমি চিন্তা করে আমি দেখা যায় আমি বেশিরভাগ আমি রং চাটা তৈরি করে খাই, নিজেকে সুস্থ রাখতে, নিজের গলাটাকে ভালো রাখতে। আসলে ঠান্ডা লাগলে মানে আমার গলার অবস্থা এমন হয়ে যায় যে আমি আমার নিজের গলাই বুঝতে পারি না আমি কথা বলছি না অন্য কেউ বলছে, এই অবস্থা হয়ে যায় আপুরা, জানেন না। মাঝখানে আমার একবার অনেক ঠান্ডা লেগেছিল, মানে আমার গলার পুরা পরিবর্তন হয়ে গেছিলো, যে আমি নিজেই বুঝতে পারছিলাম না কি করব। তো একমাত্র দেখলাম যে আদা চা আমি লং দিয়ে তৈরি করে খেয়েছি, তারপরে সেটার মধ্যে সামান্য একটু মধু দিয়েছি, আমি অনেক উপকার পেয়েছি। তো আমার গলাটা ঠিক হয়ে গেছে। আদা তো একটা উপকারী, এটা সবার ক্ষেত্রেই, এটা সবাই বলে, ছোট বড় ডাক্তার হোক যেই হোক না কেন সবাই বলে আদা একটা উপকারী জিনিস। তো যাদের ঠান্ডার সমস্যা কম বেশি লেগেই থাকে তারা আদা চাটা করতে পারেন। হয়তো এটা অনেকের পছন্দ না হলেও আপনি এটা নিজের ভালোর জন্য খেতে পারেন, আপনি অনেক উপকার পাবেন। গলার ক্ষেত্রেও ভালো এবং গলার খুসখুসে কাশি এবং অন্যান্য গলা ব্যথা অন্যান্য জন্য এই এই চাটা খুবই উপকারী। তো আমি এখানে লং দিয়ে দিয়েছি, সামান্য একটু চা পাতা দিয়েছি এবং আদা আমার কুচি না থাকলে আমি দেখা যায় অনেক সময় আদা বাটা দিয়ে নিই। আদা বাটা আর আদা কুচির মধ্যে কোনো পার্থক্য নেই, একই। তো আপনি চাইলে দিতে পারেন। তো দেখা যায় অনেক সময় কুচি শেষ হয়ে যায়, আমার কুচি করা থাকে, অনেক সময় শেষ হয়ে গেলে আমি সামান্য একটু আদা বাটা দিয়ে নিই, পরিমাণ মতো দিয়ে আমি এই চাটা তৈরি করে যাই। এই রং চাটা অনেক উপকারী। তো যাই হোক, অনেক কিছু বললাম আপুরা, আসলে দেখা যায় আমি এটাতে উপকার পেয়েছি তাই আপনাদের সাথেও শেয়ার করলাম, যাতে এই যখন এই সিজনাল একটা পরিবর্তন আসে সবারই কম বেশি ঠান্ডা লাগে, তো সবারই আশা করি এই টিপসটা কাজে আসবে। তো এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। তো আমি একে একে ম্যাকারনি রান্না করব। আসলে আমি এটাতে একটু রসুন কুচি ব্যবহার করছি, কাঁচামরিচ এবং পেঁয়াজ। তো আমি যেভাবে সহজ পদ্ধতিতে রান্না করি তো সেটাই আপনাদের সাথে তুলে ধরি। তো আমার কোনো এক্সট্রা কোনো এমন কিছু মানে এমন করব না আজকে, মানে খুবই সাধারণ একটা রেসিপি। আমি মনে করেন অনেক সময় সসেস বা অন্যান্য চিকেন থাকলে চিংড়ি মাছ এগুলো দিয়েও তৈরি করি, আজকে যেহেতু এগুলো দিয়ে তৈরি করব না তাহলে এটা খুবই সাধারণ একটা রেসিপি। আর এই আর কি। তো আমি আসলে টমেটো সস দেখা যায় আমি বাহিরেরটা কম খাই আর কি। তো এখন যেহেতু টমেটোর দাম প্রচুর, একেবারে 100 পুরা ওভার করে ফেলছে, তো এখন টমেটোর, আর তাছাড়া যেটা যদিও কিনলেও আপনি দেখা যাবে বাহিরে টমেটোটা কোলেস্টেরলের কারণে কেমন, ওরা খুব চকচকে করে রাখে কিন্তু ওটা দেখা যাবে কেটে দিলেও গলে না।
এমন অবস্থা। আমি দেখেছিলাম অল্প একটু সামান্য এনে তরকারিতে দিয়ে, দেখা যায় ওটা গলেও না আর ওটা স্বাদও লাগে না। এই জন্য আমি ভাবছি যে যেহেতু সিজনাল একটা পরিবর্তন হলে যখন নতুন ইগুলো বের হবে টমেটো, সেটা দেশি টমেটো, আর সেটা খুব ভালো লাগে খেতে। আর আমি দেখা যায় যখন টমেটোর দামটা একটু কমে আসে, যেটা সত্যি কথা আপুরা, আমি তখন আমি টমেটো কিনে রাখি এবং টমেটো সব ক্ষেত্রে আমি ব্যবহার করি। আর আমার কাছে টমেটোর তরকারি আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি ঘরের পদ্ধতিতে আমি টমেটো সসটাও তৈরি করে নিই। তো আমি আজকে ডিম দিয়ে করব, যেহেতু এটা ছোট একটা ম্যাকারনি ছিল। তো ছোট একটা ম্যাকারনিতে 2টা ডিম আমি ব্যবহার করছি না, আমি একটা ডিমই ব্যবহার করব। আর এটা ছোট ম্যাকারনি, সবচেয়ে ছোট সাইজেরটা। তো বড়টা হলে হয়তো কিংবা মাঝারিটা হলে আমি 2টা ডিম ব্যবহার করতাম। তো আমি এখানে একটা ডিমই দিব। তো যাই হোক, তো এভাবে করেই আমি তৈরি করে নিই যখন খেতে ইচ্ছে করে। তো স্পাইসি, এগুলো একটু স্পাইসি খেতে ভাল লাগে। দেখা যাবে আপনি ঘরে তৈরি স্ন্যাক্স করলেন, নুডলস কিংবা পাস্তা যেটাই হোক না কেন, এগুলো একটু স্পাইসি স্পাইসি খেতে ভাল লাগে, এটাই স্বাভাবিক। এগুলো যদি একেবারে ঝাল না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই অবস্থা, তাও যাই হোক, অনেক কথাই বললাম আপনাদের সাথে, অনেক কথাই শেয়ার করলাম। আসলে আমি সবসময় যেভাবে যা করি, দৈনন্দিন ঘরের কাজকর্মগুলো যেভাবে করি, যেভাবে আমি রান্না করি বা যাই রান্না করি, সেটা ডিনারে হোক বা লাঞ্চ আওয়ারে হোক বা মর্নিংয়ে ব্রেকফাস্টের ক্ষেত্রে হোক না কেন, সকাল বিকাল দুপুর রাত যখনই আমি রান্না করি, যেটাই করি আপনাদের সামনে তুলে ধরি। তো আশা করি আপুরা, আপনারা আমার ভিডিওটি যারাই দেখছেন, যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে, তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো তো আমি আসলে দেখা যায় আপনি ঘরোয়া পদ্ধতিতে সব কিছু, তো আমি এই মায়োনিজটা ঘরে তৈরি করেছি। আসলে দেখা যায় বাহিরের থেকে আপনি ঘরে তৈরি করে নিতে পারেন খুব সহজেই। তো আমি মায়োনিজটা বিশেষ করে আমি বাহিরের থেকে ঘরেই তৈরি করে নিই। তো আমার কাছে ঘরেরটাই বেশি ভালো লাগে, কারণ এটাতে কোনো ভেজাল থাকে না। আর বাইরেটাও ভালো লাগে, ভালো কোম্পানিরটা, যেটা খুব ভালো প্রোডাক্ট, সেটা ভালো লাগে। তো আমি আসলে নিজে ঘরে যেহেতু বানাতে পারি, তো আমি ঘরেই তৈরি করে নিই ছোটোখাটো জিনিসগুলো। তো এই আর কি। তো দেখা যায় টমেটো সসটা একটু বেশি পরিমাণে আমি এখানে সয়া সসও ব্যবহার করেছি। তো আমি আসলে টমেটো সসটা একটু বেশি করে দিই, আমার কাছে ভাল লাগে। আর আমি এখানে কাঁচামরিচও ব্যবহার করেছি বেশি করেই। আর কাঁচামরিচ তো ফ্লেভারের জন্য ভালো। তো এভাবে করি, যখন যা মন চায় আর কি তৈরি করে নিই। আর এটা নুডলস পাস্তা, এটা তো সবার ঘরে ঘরেই থাকে, এটা একটা স্বাভাবিক খাবার, সবাই পছন্দ করে কম বেশি, এমন কেউ নেই যে বাচ্চা বড় এই নাস্তাটা পছন্দ করে না। তাই খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন এবং খুবই সহজ পদ্ধতিতে আমি দেখালাম। তো এই আর কি। তো যাই হোক, আমার কাছে মনে হচ্ছিলো সসটা একটু কম হয়ে গিয়েছে, তাই আমি একটু সসটা দিয়ে নিলাম। তো আর একটু সস দিয়ে নিলাম, একটু কালারফুলও হলো। তো এইভাবেই করেই আমি তৈরি করে নিই আমার পাস্তাটা। আর এখনকার পাস্তাগুলো আসলে আপুরা, যখন আমি সিদ্ধ দিয়েছিলাম তখন আমি একটু লবণ এবং তেল দিয়ে নিয়েছিলাম, কারণ পাস্তাগুলো দেখা যায় কি যখন সিদ্ধ দিবেন ভেঙে ভেঙে যাচ্ছে, মানে কেমন জানি আগের মতো আর নাই, এখন একটু কেমন জানি হয়ে যায়। এই জন্য আমি একটু সামান্য একটু তেল দিয়ে নিই এবং একটু লবণ দিয়ে নিই, যাতে তেলটা দিলে একটু ঝরঝরা থাকে। এই জন্যই এইভাবে করেই করে নিই। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। এই তো আমার তৈরি হয়ে গেল গরম গরম পাস্তা। এখনই আসি তো খাওয়ার জন্য, সে খুব রেডি, সে প্রিপারেশন নিয়েছে যে খাবে। তো আমি আমার আদা চাটাও রেডি করেছি। তো ওকে আমি দিতাম না, ও বলতেছে ও খাবে, তো যার কারণে আমি দিয়েছি। তো ছোট মানুষ দেখি খেতে পারে কিনা, না খেলে আমি অবশ্য চা 2-3 কাপ খাওয়া আমার জন্য কোনো বিষয় না। আমি খুব পছন্দ করি চা খেতে, সেটা রং চাই বেশিরভাগ।
আর আমার গলা ভালো রাখতে হলে আমার চা খেতেই হবে। না হলে দেখা যায় গলা ভেঙে গেলে কথা বলতেও সমস্যা হয়। আর ঠান্ডাটা তো লেগে গেলে তো আরও কাজকর্মের সমস্যা হয়। যেহেতু ঘরের কাজ আমার নিজেকেই করতে হবে, তাহলে আমাকে সুস্থও থাকতে হবে। যাক, অনেক কথাই বলবো। খোদা হাফেজ সবাইকে আপুরা।